সব খুল। আসসালামু আলাইকুম ভিয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। অতিরিক্ত ভালো থাকার কারণে এবং অতিরিক্ত খারাপ থাকার কারণে আজকে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি যে সাইকেলে ট্যুর দেবো। তাই সাইকেলে ট্যুর দেওয়ার জন্য আমরা বেছে নিয়েছি মহিপুর তিস্তা ব্রিজ। যেই কথা সেই কাজ, তাই 3 জন মিলে চলে আসলাম মহিপুর তিস্তা ব্রিজ। প্রায় 2.5 ঘন্টা সাইকেল চালানোর পর আমরা চলে এসেছি মহিপুর তিস্তা ব্রিজে। আমার সাথে রয়েছে আমার বন্ধু নুর আলম এবং মাসুদ মামা। ওইখান কোটে কাউনিয়া ব্রিজ নাকি? ট্রেন নাই, ট্রেন কেন? ট্রেন নাই, ট্রেন করে গেছে সাইকেল মন খারাপ। ট্রেন কোটে? ট্রেন কোটে? ট্রেন কই? ট্রেন কই? ট্রেন কোটে বাবু? ট্রেন আছে কাউনিয়া ব্রিজ বাবা। কাউনিয়া ব্রিজ? আমি তো মনে করছি এইখানে ট্রেন সব। না না না, ভুল লোকেশনে চলে আসছে। আই এম দ্য হতাশ হতাশ। ক্যাপশন দেবো 25 কিলোমিটার সাইকেল চালে বন্ধুর অবস্থা। হ্যাঁ, এই যে বন্ধু যখন ছবি তোলার জন্য ভাব নেয়, কি সুন্দর ভাব নিচ্ছে। আমরা এখন আছি ব্রিজের নিচে। শীতকালে প্রায় নদীটা অনেক শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে কৃষকরা এখানে বিভিন্ন ধরনের চাষাবাদ করে। আমরা যাচ্ছি এখন নৌকার খোঁজে। এই আমরা সামনে একটা নৌকা দেখছি, ওই নৌকায় যাবো, ওইখানে একটা পিক তুলবো সুন্দরভাবে। এই যে নুর আলম, নৌকা আছে সামনে, চলো। ওই সামনে আছে আমার মামু। আমার আসসালামু আলাইকুম। ভ্রমণেই সুখ, ভ্রমণেই সুখ। আজকে আছি এমন একটি জায়গা, আপনারা উপরে দেখতেছেন মহাকাশ, কিন্তু আমি যখন আমার ফোন এটা উপরে তুলবো দেখবেন চর আর চর। দেখতে পাচ্ছেন আপনারা এখানে তামাক চাষ করতেছে চাষি ভাইরা। কিছু চাষি এখানে আছে যারা এখনও কাজে নিয়োজিত, আর অনেকে বাসা গিয়েছে, অনেকে আবার এখানে কর্মরত আছে। তো আমরা দেখতেছি, এখন দেখতে পারবো আমার সাথে যে সহপাঠীরা রয়েছে তারা দুইজন। একজন হচ্ছে লিপন, আমি আছি, আমার সম্পর্কে মামা। এটা মামা বলো, কি বলবো? এখানে আসার পর তোমার অনুভূতিটা কেমন সেটা এখানে আবহাওয়াটা অনেক সুন্দর। সূর্যটা আমাকে সবচেয়ে ভালো লাগতেছে। সূর্যটা আমাকে এত যে ভালো লাগতেছে দেখতে, অন্যরকম একটা ফিল চলে আসছে। আর এখানে আমি কখনো আসি নাই কোনোদিন। ও আচ্ছা, দেখি একটু সূর্যটা অন্যরকম একটা দেখো। আসলেই তো আসলে মনে হচ্ছে কি সমুদ্রের, মনে করো যে আস্তে আস্তে সূর্যটা মনে হয় সমুদ্রের নিচে চলে যাবে, এরকম একটা আস্তে আস্তে ফিল। আচ্ছা হ্যাঁ, আর এখানে হচ্ছে শীতকাল, তো সেই জন্য আমরা মহিপুর ব্রিজের নিচে আসতে পারছি। সেই আগলে মনে করেন যে আবাদ সাবাদ করছে, কখনো আসিনি। অন্যরকম একটা ফিল আছে, আবহাওয়াটা অনেক সুন্দর, কি সুন্দর বাতাস শীতকালে, এই আর কি। ধন্যবাদ লিপন মামাকে। এখন আমাদের সাথে আছেন নুরু ভাই ওরফে নুর আলম। বলেন। নুর আলম ভাইকে বলার জন্য কিছু সময় দেওয়া। আমরা ফার্স্ট টাইম আসছি মহিপুর তিস্তা ব্রিজ, এসে অনুভূতি চমৎকার, সাথে প্রাকৃতিক দৃশ্য ভালোই লাগলো। আচ্ছা, হঠাৎ করে সাইকেল ট্যুরে আসছি আমরা তো। আমাদের অনুভূতি সাথে এখন আরো ভালো। আমাদের সাথে এখন সাইকেল নাই, সাইকেল দূরে আছে, 1 কিলোমিটার দূরে রেখে আসছে। আমরা এখন চরে, আর সাইকেল যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের অনেক পরিশ্রম হবে, তাই আমরা সাইকেল লক করে চলে এসেছি। আমি অসুস্থ, তবুও আমি এই মামাকে না বলতে পারলাম না। মামা যখন আমাকে ফোন দিল যে বাবা মহিপুর ব্রিজ যাব, আমি কখনোই না বলতে পারলাম না, কারণ আমার রুমের ভিতর একটু বোরিং বোরিং লাগতেছে। তাও আবার অসুস্থ ছিলাম 2 দিন, এখনও অসুস্থ। আমার জন্য দোয়া করবেন। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো মন খারাপ করে থাকা যাবে না। সেই পরিস্থিতিতেই জীবনকে উপভোগ করতে হবে। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আসলে এই পরিবেশটা অনেক সুন্দর, একটা মনোরম পরিবেশ, মন ভালো করার মতো একটা পরিবেশ আর কি। আমরা যেহেতু সাইকেল নিয়ে এসেছি, তাই আমাদের বাসায় যাইতে হবে, তাই আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে যাব। প্রায় সন্ধ্যা নেমে এসেছে। ভিডিওটা কেমন হয়েছে আশা করি সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।